ভোট সেগমেন্টের আলোচনা চলছে কবি খবরে। একের পর এক ভোট কেন্দ্রিক আলোচনা। আজকের এখনকার যে বিষয়টি নিয়ে কথা বলবো, গোবিন্দগঞ্জে ভোট কেন্দ্রিক রাজনীতিতে এবং গোবিন্দগঞ্জের রাজনীতিতে সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলয় বিরোধী রাজনীতি এত প্রখর কেন? আপনারা যদি মামলার পরিসংখ্যান দেখেন, অন্যান্য নেতার চাইতে এই সরকার পতনের পর তার বিরুদ্ধে মামলার সংখ্যা বেশি। কেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ গোবিন্দগঞ্জের রাজনীতিতে একটা ফ্যাক্টর কেন? তার দল যখন ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, তখনও তার বিপক্ষে রাজনীতি হয়েছে, তাকে বলয় ধরে রাজনীতি হয়েছে। অধ্যক্ষ আবুল কালাম আজাদের রাজনৈতিক কর্ম নিয়ে আলোচনা করছি, একটু সুদূর প্রসারী আলোচনা এবং একটি গভীর আলোচনা। দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ নিয়ে পর্যবেক্ষণ করছি, সেই পর্যবেক্ষণের আলোকে এই আলোচনাটুকু। আপনারা জানেন, ভোটের রাজনীতিতে জনগণ একটা বিষয়। ভোটের রাজনীতিতে যার যত জনগণ তার তত। এখন যারা নমিনেশন চাচ্ছে বিএনপি থেকে, তাদের যদি 10% সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তা থাকে, সে নিশ্চিত নমিনেশন পাবে। মাত্র 10%। 10% হলে কি হবে? 10% হলে সে ভোটের সময় তার 3 গুণ মানে 30% ভোট পাবে। মোট ভোটের 30% ভোট পাবে। যেভাবে বিভিন্ন জরিপ সংস্থাগুলো জরিপ করে, সেই জরিপ সংস্থাগুলো এই 10% কাউন্ট করে। রাজনৈতিক নেতা কর্মী বাদে সাধারণ মানুষের মাঝে তারা একটা পরিসংখ্যান বের করে, যে পরিসংখ্যান বের করে দেখে যে 10% লোক কোনো প্রার্থীর পক্ষে সমর্থন দিচ্ছে কিনা। যখন কোনো প্রার্থীর পক্ষে 10% লোকের সমর্থন আসে, সেই লোকটি ভোটের সময় 30% প্লাস ভোট পাওয়ার দাবিদার হয়। আর আপনারা জানেন, যখন 30% প্লাস কেউ ভোট পায়, সে মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে এমপি। গোবিন্দগঞ্জের রাজনীতিতে অধ্যক্ষ আবুল কালাম আজাদের এই একটা বিশেষ গুণ আছে, এজন্য তার কেন্দ্রিক রাজনীতি গোবিন্দগঞ্জে হয়। তাকে কাউন্টার দিয়ে, তাকে প্রতিপক্ষ বিবেচনা করে গোবিন্দগঞ্জের রাজনীতি পরিচালিত হয়। গোবিন্দগঞ্জের রাজনীতি পরিচালিত হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে তার অধ্যক্ষ আবুল কালাম আজাদের 10% জনসমর্থন রাজনীতির শুরু থেকে, যখন তিনি বিকশিত হতে শুরু করেন তখন থেকে আছে। মানে সাধারণ মানুষের মাঝে 10% মানুষ তাকে মূল্যায়ন করে, তার প্রতি সমর্থন ব্যক্ত করে। দীর্ঘদিন ধরে এই সমর্থন থাকায় গোবিন্দগঞ্জের রাজনীতিতে আবুল কালাম আজাদ বলয় বিরোধী রাজনীতি চলে।